দর্শক, গোপুর হেসেলে আমি আজকের বানাবো একটা লাউয়ের রেসিপি। লাউগুলো আমি কেটে নিয়েছি, আর এতে আছে অল্প চিংড়ি মাছ ভাজা, আর এতে আমি ছোলা ভিজিয়ে রেখেছি। ছোলা আর মটর অল্প 2-4টা আছে, ওতে ভিজিয়ে রেখেছি। একটু আদা কুড়িয়ে রেখেছি, আর তারপরে তো লঙ্কা হলুদ এগুলো তো লাগবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। এবার আমি শুরু করছি আমার রান্না। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ছোলাগুলো একটু ভেজে নেব। অল্প কটা বড়িও নিয়েছি, লাউয়ের ঘাটে একটু বড়ি দিলে ভালো লাগবে। আমি এগুলো তুলে নেব। বড়িগুলো একটু ভেজে নেব। ফোড়নে লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। আমি লাউগুলো দিয়ে দেব। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে আমাদের গোপু সোনা, গোপুর হেসেলের মালিক, তাই না মা? এখন রোদে বসে আছে, রোদ খাচ্ছে। গোপুর হেসেলের মালিক যা করবে সব ওই গোপু করবে। হ্যাঁ, এখন ভিটামিন ডি নিচ্ছে রোদ থেকে। গোপু এখন ভিটামিন ডি নিচ্ছে। এবার একটু খুলে দেখবো কতটা কি জল বেরিয়েছে। জল উঠে গেছে। ছোলা ভাজাগুলো দিয়ে দেবো, এগুলো একটু সিদ্ধ হতে হবে। দেবো আদা কুচানো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলার উপরে দেব 1 চামচ সরষের তেল। এবার আমি এগুলো লাউয়ের সঙ্গে মিশিয়ে দেব। আরো কিছুক্ষণ ঢেকে দেব। এখনো চিংড়ি আর বড়ি এটা দেওয়া বাকি আছে। হ্যাঁ, অনেকটা জল উঠে গেছে। এবার আমি চিংড়িগুলো দিয়ে দেব। আরো তাও কতক্ষণ ঢাকা থাকবে? মিনিট 10। লাউ তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। বড়িগুলো দিয়ে দেব, ভেঙে ভেঙে দেব। বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছ? লাউয়ের সঙ্গে মিশে যাবে। আচ্ছা, ভেঙে ভেঙে দিলে খেতেও টেস্ট হবে।
সামান্য একটু নুন দেব। লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই চিনি দিয়ে দিলাম। ঘরে তৈরি করা একটু জিরে গুঁড়ো দিলাম। আর মিনিট খানেক ঢাকা থাকবে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, অনেক শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।